জয় হিন্দ। আজকে ডাইজেস্টিভ সিস্টেমের সেকেন্ড ক্লাস, কিন্তু আমরা প্রথমে কি পড়েছি একবার রিভাইজ করে নেব। তাহলে আমরা জানি এটা কি, এটা হচ্ছে একটা একটা ডায়াগ্রাম এঁকেছি কিসের, হচ্ছে পচনতন্ত্র। এই মুখ্য গুহা থেকে পায়ু পর্যন্ত পুরো এর মাপ 32 মিটার। এর মধ্যে প্রথমে আসে মুখ্য গুহা, 2 নম্বরে আসে হচ্ছে গ্রাসনালী, 3 নম্বরে আসে পাকস্থলী, 4 নম্বরে আসে অগ্নাশয়, আর 5 নম্বরে আসে ক্ষুদ্রান্ত, আর 6 নম্বরে আসে বৃহদন্ত, আর 7 নম্বরে আসে মলাশয়, আর 8 নম্বরে আসে পায়ু। এটা পচন হতে সাহায্য করে এই 8টা। এছাড়াও অন্যান্য ডাইজেস্টিভ কি আছে, গ্ল্যান্ড আছে বা গ্রন্থি আছে। আমরা গ্রন্থি আলাদা পড়ব, এর মধ্যে আছে, কিন্তু এটা পুরোটা হচ্ছে আহার নাল। আহার নালে আমরা মুখ্য গুহা পড়ে নিয়েছি, এবং মুখ্য গুহার মধ্যে ছিল কি, মুখ্য গুহাকে বলা হয় বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি 3 ধরনের এনজাইম বার হয়। ইনি হচ্ছে লাইসোজাইম, 1 নম্বর হচ্ছে লাইসোজাইম, জীবাণুকে মারে। 2 নম্বর হচ্ছে টাইলিন আর ডাইস্টেজ, স্টার্চকে পচায়। আর একটা হচ্ছে মিউলিন, এটা কি করে, খাবারকে চিটচিটা করে। এবং এরপরে আমরা কি পড়েছিলাম, গ্রাসনালী। গ্রাসনালী কি হচ্ছে, একটা পাইপের কাজ করে খাবারকে এই মুখ্য গুহা থেকে এই পাকস্থলীতে পৌঁছাতে। এবং এই পাইপটা কিন্তু এরকম সোজা লম্বা না, ঢেউ খেলানো এরকম ঢেউ খেলানোর মধ্যে কি, আমরা যখন উপরে যখন বৃষ্টিতে ছাদের পাইপ লাগা থাকে, যখন জল নিচে পড়ে তখন টপ টপ করে একটা আওয়াজ হয়। কিন্তু আমরা যখন কোনো খাবার খাই, এর কোনো আওয়াজ নিচে যায় না, আস্তে আস্তে যায়, কারণ এই ঢেউ খেলানোর আস্তে আস্তে যায় নিচে, কোথায় স্টোর হয়ে যায়, পাকস্থলীতে স্টোর হয়ে যায়। গ্রাসনালীর লম্বাতে ম্যাক্সিমাম হাইট অনুযায়ী 10 থেকে 15 সেন্টিমিটার বা 15 ইঞ্চি হবে, 10 থেকে 15 ইঞ্চি হবে। এরকম নয় যে কারো যদি 4 ফুট হাইট হয় আর ওর 10 ইঞ্চি এই গ্রাসনালী হবে, এরকম নয়, ছোট হবে। ওর হাইটের ওপর এবং শরীরের উপর ডিপেন্ড করে যে ও কত ইঞ্চি। তাহলে এই হাইট ম্যাক্সিমাম 10 থেকে 15 ইঞ্চি কি এর গ্রাসনালী বা ইসোফেগাসের কি হচ্ছে হাইট। এটা কি করে, খাবারকে পেটে যেতে বা পেট বা পাকস্থলী যেতে সাহায্য করে। এখানে কোনো খাবার হজম হয় না, শুধু খালি যেতে সাহায্য করে বলেই পচনতন্ত্রের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এরপরে আমরা পড়ব যে হচ্ছে পাকস্থলী। পাকস্থলী হচ্ছে স্টোমাচের কাজ কি, আমরা কাজ জানবো, কি হয় সেটা জানবো। আস্তে আস্তে আমরা পুরো পাকস্থলীতে পড়ব, কারণ এই যে পচনতন্ত্রটা আছে প্রত্যেকটা অঙ্গ এত বড় আর এত কাজ আছে, একে আস্তে আস্তে না বললে আমরা বুঝতে পারবো না। যেমন হচ্ছে পাকস্থলীকে ইংলিশে বলে স্টোমাচ। এর কাজ কি, এর কাজ হচ্ছে শরীরের খাবার যখনই গ্রাসনালী থেকে খাবার পাকস্থলীতে পৌঁছে যায়, শরীরের সব থেকে বেশি ওই জায়গায় খাবার স্টোর থাকে পাকস্থলীতে। প্রায় 4 ঘন্টা মতো পাকস্থলীতে খাবার আমাদের শরীরে স্টোর থাকে। পাকস্থলীকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে কার্ডিয়াক, 2 নম্বর হচ্ছে ফান্ডিক, 3 নম্বর হচ্ছে পাইলোরিক। তাহলে কটি ভাগে ভাগ করা হয়েছে, যে এটা হচ্ছে পাকস্থলী উপর অংশটা সামনে যেটা আছে একে বলি আমরা কার্ডিয়াক, আর 2 নম্বরে এতখানি কাছে এতখানি সেটা বলবো ফান্ডিক, আর 3 নম্বরে এটা বার হয়ে চলে আসছে সেটা হচ্ছে পাইলোরিক। তাহলে কার্ডিয়াকের কাজ কি, কার্ডিয়াকের কাজ হচ্ছে কার্ডিয়াকে একটা অ্যাসিড বার হয়, সেটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমার খাবার যখন গ্রাসনালী থেকে কার্ডিয়াকে পৌঁছায়, খাবার ওই প্রথম কাজ করে ওর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইল করে দেয়। কিসের জন্য, খাবারটাকে টকীয় করার জন্য। আমরা দেখেছি কোনো কিছু টক জিনিস তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বা তাড়াতাড়ি পচে যায়, তো আমাদের শরীরের মধ্যে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে খাবারকে টক টাইপের বা নোনতা টাইপের করে দেয়। তাহলে কিসের জন্য আমাদের শরীরে পচন টক হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। আমরা যখন কোনো খাবার খাই, খাবারটা তো ভালো, যখনই পেটে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 1-2 মিনিটের মধ্যে যদি বমি হয় তাহলে টক হয়। কিসের জন্য, ওর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইল হয়ে গিয়েছে বলে তার জন্য কি হয়েছে, টক হয়ে গেছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি খুব বেশি হয়ে যায়, তাহলে গাঢ় যোগ হয়ে যায় তাও, বা খুব কম হয়ে যায়, তখন কি হবে, পেট ব্যথা করবে। তখন কি হবে, গ্যাস হবে। তার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কন্ট্রোল করার জন্য বা পাতলা করার জন্য আমরা কি ব্যবহার করি, আমরা ব্যবহার করি ম্যাগনেসিয়াম অক্সাইড।
ম্যাগনেসিয়াম অক্সাইড এটা ব্যবহার করি। এছাড়াও অন্যান্য কিছু ব্যবহার করা যাবে, কিন্তু আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড ব্যবহার করি কি আমরা জানতে পারি না কিছু জন ব্যবহার করি। এর নাম হচ্ছে ইএনও, ইনো। ইনোর কাজ কমপ্লিট কত 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে ইনোর কাজ কমপ্লিট। এই ইনো ঠিক ম্যাগনেসিয়াম অক্সাইডের কাজ করে, হাইড্রোক্লোরিক অক্সাইডকে পাতলা করে দেয়। তখন কি হয়, আমরা আগে যেরকম ছিলাম পেট আমাদের মানে পেটে ব্যথা থেকে আমি তো মানে আস্তে আস্তে কী হয় আরাম পেয়ে যাই। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অনেক মানে এমন অ্যাসিড মানে প্রত্যেককে খাবারকে পচিয়ে দেয়। এবার তোমাদের মনে একটা জিজ্ঞাসা হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এতই ভয়ানক হলো তো আমাদের পেটের থলিকে পচিয়ে দিচ্ছে না কেন? তোমার মনে একটা কোশ্চেন আসছে, আমি বলছি যে বাড়িতে যেমন আমরা বাড়ি যখন করি তখনই বাড়ির ইট ইট থাকে সাজানো। ইটের পরে কি করি, আমাদের ইটটা যদি খারাপ না হয় তার জন্য আমরা কী করি প্লাস্টার করে দিই। প্লাস্টার করে দেওয়ার কারণ কি হচ্ছে, আমার ইটটা যেমন খারাপ না হয়। সেরকমই এই যে ইটও আছে পাকস্থলীটাও আছে, এই পাকস্থলীর ভিতরে একটা লেয়ার পাওয়া যায়, ওকে বলা হয় মিওকাস। এই মিওকাসের কারণে আমরা ওই মানে একটা মানে স্লোমা মতন একটা তৈরি করে, সেই কারণে আমাদের পাকস্থলীকে পচাতে পারে না বা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। কিসের কারণে? মিওকাসের কারণে। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ভয়ঙ্কর, মানে শরীরের মধ্যে আমাদের খাবার পচন হতে সবথেকে বেশি সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বুঝতে পারলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন জায়গায় হয়? তাহলে কার্ডিয়াকে। তাহলে কার্ডিয়াক বুঝতে পারলাম আমরা। খাবার কোনখানে পৌঁছায়? সর্বপ্রথম হচ্ছে কার্ডিয়াকে এসে খাবার পৌঁছায়। তারপরে সেকেন্ড এর পরে স্টেজ হচ্ছে ফান্ডিক। ফান্ডিকের কাজ কি? ফান্ডিকে কি পাওয়া যায়? ফান্ডিকে রুজ পাওয়া যায়। রুজ কি? কাঁটার মতো। এবার বলবে কাঁটার মতো রুজের কাজ কি? যেমন আমরা যখন জমিতে ট্রাক্টরে লাঙল বহাই তখনই ফালটা কি হয় মানে গুঁজে দিয়ে গোটা জমি খুঁড়ে দেয়। ঠিক একই বুঝতে পারলাম। এইখানে ঠিক একই রকম এইখানে যে কাঁটার মতন রুজিগুলো আছে সেগুলো খাবারে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড পুরোটাই কি করে পায়েল করার কাজ করে, মানে জাবার দেওয়ার কাজ করে, ঘুলি দেওয়ার কাজ করে। কিসে? এই রুজে। আমরা যখনই বুঝতে পারলাম আমরা, তাহলে খাবারের মানে ঘুলি দেওয়ার কাজ বা চারি সাইডে মানে মিক্স হওয়ার কাজ কিসে করে? এই রুজিতে করে। আমরা যখন কোনো জায়গায় চলে যাই বা খাবার খেতে টাইমে খাবার খাই না, যখন পেটে আমাদের খোঁচা লাগে, কিসে খোঁচা মারে? এই রুজিতে খোঁচা মারে যে এই কিছু খাবার খাবে না তুই, আমি তো মানে মরে যাচ্ছি, আমি তো খোঁচাতে টাইম পাচ্ছি না খোঁজাতে কাউকে পাচ্ছি না, কারণ এই মানে আগে খোঁজাতে দিতেই হবে, সবসময় খোঁচাবে। খাবার যদি না পাই যখনই বসে যাবে, এরকমই মরা হয়। তাহলে ওকে খোঁচাবার মনে হচ্ছে, ওকে খাবার মানে যাবার দেওয়ার মনে হচ্ছে। তো যখন কী হয় আমাদের পেটে হুড়া লাগে, এই কিছু খাকে না তুই কিছু খাকে না তুই, এমনি করে আমরা তখন কিছু খেয়ে নিই, আমার পেটে লাগছে এমনি করে আমরা খেয়ে নিই। তাহলে আমরা বুঝতে পারলাম ফান্ডিকের কাজ কি? ফান্ডিকে রুজ পাওয়া যায়। রুজ কি করে? পুরো খাবারকে হাইড্রোক্লোরিকের সঙ্গে মানে পচানোর কাজ করে এবং পুরোটাকে জাবাট দেওয়ার কাজ করে। বুঝতে পারলাম। এরপরে চলে আসে নেক্সট স্টেপ। এরপরে 3 নম্বরে হচ্ছে পাইলোরিক। পাইলোরিকের কাজ কি? পাইলোরিকের কাজ হচ্ছে অনেক, কিন্তু পাইলোরিকের কি তৈরি হয়? এই উপরটাই, এই পাইলোরিকের ঠিক এই উপর অংশটাই দেখতে পাচ্ছ রুমের মতন একটা খুব উকুপ আছে, এখানটায় আমরা বলি একে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি হয়? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে গ্যাস্ট্রিক জুস তৈরি হয়। এই গ্যাস্ট্রিক জুস 2 রকমের হয়। তাহলে গ্যাস্ট্রিক জুস এখানটায় লিখেছি আমরা। গ্যাস্ট্রিক জুস যেমন হচ্ছে কার্ডিয়াকের কাজ, কার্ডিয়াকে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর ফান্ডিকে রুজি আছে, কিসের কাজ করে? জাবাট দেওয়ার কাজ করে। এরপরে পাইলোরিকে কি আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এবং গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি হয়? গ্যাস্ট্রিক জুস তৈরি হয়। গ্যাস্ট্রিক জুস 2 প্রকার, 1 নম্বর হচ্ছে রেনিন, 2 নম্বর হচ্ছে পেপসিন। রেনিনের কাজ কি? রেনিনের কাজ হচ্ছে দুধকে দইয়ে রূপান্তরিত করা। আমরা দেখেছি যে ছোট বাচ্চারা যখনই দুধ খায় বা দুধ খাওয়ার পর যখনই ও বমি করে বা মানে তুলে দেয়, তখন কি হয়ে যায়? দই হয়ে যায়। তখন এটা কিসের জন্য হয়? শরীরের মধ্যে আমাদের কি আছে? রেনিন। রেনিনই এই দুধকে একটা, শরীরের মধ্যে আমাদের এনজাইম আছে, এই এনজাইমের কারণে কি হচ্ছে? রেনিন দুধকে দই করে দিচ্ছে। দুধকে কি করছে? দই করে দিচ্ছে। তাহলে বুঝতে পারলাম দুধকে দই কিভাবে করছে। এবার আমরা বুঝবো যে যখনই কোনো বয়স্ক মানুষরা ডাক্তারে দুধ খেতে বারণ করে, কিন্তু
দই খেতে পারে। কেন? কারণ ওদের বয়স অনুযায়ীর সঙ্গে সঙ্গে ওদের রেনিনটা কমজোর হয়ে যায়, দুধকে দই রূপান্তরিত করতে টাইম লাগে বা হজম হয় না। তখন ওদেরকে কি বলা হয়, ডাইরেক্ট ডাক্তার বলে যে তুমি দুধ খেয়ে নাও ডাইরেক্ট, তাহলে তোমার কি হবে, দুধ থেকে তোমার দই হতে রেনিন কোনো কাজ করবে না, ডাইরেক্ট তুমি দই খেয়ে নেবে, ডাইরেক্ট হজম হয়ে যাবে। তাহলে এখানটায় দুটো গ্যাপ চলে যাচ্ছে, রেনিনের কোনো কাজ হয় না, রেনিনের কাজ বন্ধ। তাহলে বুঝতে পারলাম বয়স্ক মানুষরা দই কেন খায়। তারপরে চলে আসছে পেপসিন। পেপসিনের কাজ কি? পেপসিন আমরা যে খাবার হচ্ছে, খাবারটা তো পচাচ্ছে, পেপসিন কি করছে, প্রোটিন কালেকশান করছে। পুরো পেপসিন প্রোটিনকে কালেকশান করে এক জায়গায় জড়ো করছে এবং প্রোটিন কি করছে এবার পেপটাইডে রূপান্তরিত করছে। প্রোটিন কী করছে, পেপটাইডে রূপান্তরিত করছে। তাহলে আমাদের বুঝতে পারলাম পাইলোরিকের কাজ, কার্ডিয়াকের কাজ বুঝতে পারলাম, ফান্ডিকের কাজ বুঝতে পারলাম, পাইলোরিকের কাজ বুঝতে পারলাম। এবার আমাদের পরের স্টেপে আসবো যে লিভার। তার আগে আমরা জেনে নিই এবং কী কী আছে এবং একটু রিভাইজ করে নিই। তাহলে পুরোটা আমরা প্রথমে দেখেছিলাম বাক্যাল ক্যাভিটি, তারপরে দেখলাম আমরা গ্রাসনালী, তারপর দেখলাম আমরা পাকস্থলী। পাকস্থলীর কটি অংশ? তিনটি অংশ। তিনটি অংশের মধ্যে প্রথমটা হচ্ছে কার্ডিয়াক, 2 নম্বরটা হচ্ছে ফান্ডিক, 3 নম্বরটা হচ্ছে রুজ। কার্ডিয়াকের কাজ হচ্ছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা, আর ফান্ডিকের কাজ হচ্ছে রুজিকে নিজের জায়গায় দাঁড়ানো করানো, আর 3 নম্বর হচ্ছে পাইলোরিকের কাজ হচ্ছে যে দুটি, একটি হচ্ছে জুস তৈরি করা, জুস হচ্ছে একটি রেনিন দুধকে দই রূপান্তরিত করা, আর একটি হচ্ছে পেপসিন প্রোটিনকে পেপটাইডে রূপান্তরিত করা। এবার বলবো যখনই আমরা খাবার খাচ্ছি তখনই এত কাজ হচ্ছে, কে এদেরকে বলছে? এদেরকে বলছে কে যে আমি খাবার খেয়েছি আর খেয়েছি, এক জায়গায় পেটের মধ্যে জড়ো হচ্ছে। আমরা যখন খাবার খাই তখনই শরীরের মধ্যে যত রক্ত থাকে এই পেটের সাইডে চলে আসে, কারণ রক্ত গরম থাকে, তো এই গরম হয়ে পেটের চারি সাইডে যখন জমা হয়ে যায় তখনই খাবারটা আরও তাড়াতাড়ি পচতে লাগে, বুঝতে পারি আমরা। আর যখনই রক্ত চারিদিকে যখন সাইডে চলে আসে তখনই এখানটায় বলে HClকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলে এই বার হ, মানে রক্ত গরম হয়ে যায় তখনই সাইডে চলে আসে। আর এই যে পাকস্থলীটা আছে গরম হয়ে যায়, এই গরম হয়ে যাওয়ার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বুঝতে পারি যে আমাদেরকে আরও বেশি বার করতে হবে, একই রকম ঠিক একই পদ্ধতি কিসে লাগে, রুজে এই সাইডে রক্ত জড়ো হয়ে যায়, রক্ত জড়ো হওয়ার কারণে রুজ খাড়া হয়ে যায় এবং জাবড়ে কাজ করতে লাগে। ঠিক একই রকমই পাইলোরিকে রক্ত চলে আসে এই পেটের সাইডে, এই পেটের উপর সাইডে, এই সাইডে বা পাকস্থলীর উপর সাইডে। তখন কি হয়, এই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কাজ করা চালু করে। পুরো আমাদের খাবার খেয়ে নিয়ে এই পচাবার কারণে মানে দুপুরে ভাত খাই তখনই পুরো শরীর কি হয়, একটু আরাম বা রিল্যাক্স ফিল করার জন্য ঘুম চলে আসে। তাহলে এরকম নয়, আমরা যখনই খাবার খাই ওই খাবারটা হজম করার জন্য রক্ত চলে আসে আমাদের পেটের কাছকে, আর শরীরের একটু এনার্জি মনে হয় যে শরীরে কোনো এনার্জি নয়, একটু ঘুমিয়ে নিই। তাহলে খাবার খাওয়ার পর ঘুম আসে একটু, কিসের জন্য, রক্ত চলে আসে আমার খাবারকে পচানোর জন্য, আর পুরো শরীর একটু রিল্যাক্স ফিল করার জন্য ঘুম আসে। তাহলে আমি পুরো বুঝতে পারলাম যে পাকস্থলী বা স্টোমাচ। এরপরে লিভার থেকে স্টার্ট হবে। লিভারে কী বার হয়, লিভারের পরে আসবে প্যাঙ্কিয়াস, অগ্নাশয়ের পরে আসবে যে হচ্ছে স্মল ইনস্টেটাইন, লার্জ ইনস্টেটাইন, তারপরে আসবে রেকটম, তারপরে আসবে পাইপ দিয়ে শেষ হয়ে যাবে কমপ্লিট। কিন্তু আস্তে আস্তে পুরোটাই কমপ্লিট হবে। জয় হিন্দ। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।